আজকে আমরা ইফ এন্ড এলস এর আর একটা নতুন পার্ট দেখব, যেখানে আমরা কিছু ইউজার ইনপুট নিয়ে এবং সেখান থেকে আমরা কন্ডিশন চেক আপ করে দেখব যে কীভাবে কন্ডিশনগুলো কাজ করছে। ঠিক আছে, আমরা আমাদের প্রজেক্ট ওপেন করছি। এবার এখানে লাস্ট প্রোগ্রামে এটা দেখেছিলাম, তো আমরা আজকে নতুন প্রোগ্রাম শুরু করছি, যেখানে আমি একটা ইউজার ইনপুট নিয়ে আমরা কাজ করব। সেক্ষেত্রে একটা ইউজার ইনপুট, যেখানে আমি যে এক্সামের যে গ্রেড চেকিং হয়, সেই গ্রেড চেকিংটা আমরা দেখব কীভাবে ওটা কন্ডিশনে ফেলে কাজ করা। আমি দিলাম গ্রেড, এবং সেটাকে দেখবার জন্য প্রথমে প্রিন্ট এফ, এখানে ফার্স্ট আমি বললাম যে প্লিজ ইনপুট ইনপুট ব্যাকস্ল্যাশ এন দিয়ে এটা নিউ লাইন ক্রিয়েট করা হলো। এবার এরপরে স্ক্যানের দিয়ে পার্সন ডি পার্সন গ্রেড গ্রেডের মধ্যে ভ্যারিয়েবলটা স্টোর করা হবে। এবার সেটাকে কন্ডিশন ওয়াইজ চেক আউট করা হবে। এবার ফার্স্ট কন্ডিশন হচ্ছে প্রিন্ট এফের মধ্যে লিখছি গ্রেড এ, এখানে কন্ডিশন হচ্ছে গ্রেড গ্রেটার দ্যান 80 যদি হয় তাহলে গ্রেড এ হবে, এলস তার সঙ্গে ইফ কন্ডিশন অ্যাটাচ করা হলো। যদি এখানে জিআর এ গ্রেড গ্রেটার দ্যান 60 যদি হয় তাহলে গ্রেড বি else if এখানে গ্রেড গ্রেটার দেন 40 যদি হয় তাহলে এক্ষেত্রে সি ব্যবহার করলাম, গ্রেড প্রিন্ট হবে গ্রেড সি। আর প্রত্যেকটার ক্ষেত্রে নিউ লাইন, মানে নতুন একটা লাইন ক্রিয়েট করবার জন্য ব্যাকস্ল্যাশ এন প্রেস করলাম, এবং আলটিমেট শেষ অবধি যদি এই তিনটে পজিশনে যদি ঠিক না হয় তখন এলস পার্ট আসবে, ফাইনাল এলস পার্ট। সেই এলস পার্টে অনলি ওখানে কোনো কন্ডিশন বসবে না, ওখানে শুধু প্রিন্ট হবে যে 30 থেকে কম আছে, মানে 40 থেকে কম আছে, তো এখানে নো গ্রেড, বা এখানে ফেল লিখতে পারি। এবার এখানে এই প্রোগ্রামটা মোটামুটি আমাদের লেখা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা প্রোগ্রামটাকে রান অ্যান্ড কম্পাইল করে দেখতে পারি। আমরা যদি রান করতে চাই, প্রথমে করতে হবে কি, ফার্স্ট কম্পাইল করতে হবে। এক্সিকিউটে গিয়ে কম্পাইল হয়ে গেছে, কোনো রকম আমার এরর বা ওয়ার্নিং নেই। এবার আমি এটাকে রান করতে পারি।
রান হয়ে যায় প্রোগ্রামটা। এখানে আমি 45 দিলাম, গ্রেড দেখিয়ে দিয়েছে গ্রেড সি। আর একবার আমি রান করে দেখি। এখান থেকে আমি শর্টকাটে রান অ্যান্ড কম্পাইল করেছি। এখানে প্রথমে আমি করলাম কি, এখানে 60 ইনপুট দিলাম। 60 ইনপুট দিলে এখানে গ্রেড সি দেখাচ্ছে, কেননা আমরা এখান থেকে এইখানে যে গ্রেড সিস্টেমটা যেটা করেছিলাম, এখানে আমাদের গ্রেড কী হিসাবে ছিল, প্রথমে 80 ছিল, মানে যদি গ্রেডের ভ্যালু যদি 80-র ওপরে হয় তাহলে এখানে গ্রেড এ দেখাবে, 60-র ওপরে যদি হয় তাহলে গ্রেড বি দেখাবে, 40-র ওপরে হলে তাহলে সি দেখাবে। অর্থাৎ এটা যদি 40ও যদি হয় তাহলেও তাতে ফেল দেখাচ্ছে, কেননা মেন ব্যাপারটা হচ্ছে যেহেতু এখানে আমি কোনো ইকুয়াল সাইন আমি বসাইনি। গ্রেটার দেন ইকুয়াল যদি বসাতাম তাহলে কি হতো, 40 থেকে হতো, কিন্তু যেহেতু আমি এখানে গ্রেটার দেন ইকুয়াল করিনি, সেক্ষেত্রে আমাকে এটা দেখাবে যে 39 অবধি যদি হয়, অর্থাৎ 40 অবধি যদি হয় তাহলে ওটা ফেল দেখাবে। আর যদি ওপরে হয়, মানে 41 যদি হয়, 41 থেকে কিন্তু ওটা গ্রেড সি দেখাবে। 60-র ক্ষেত্রেও সেরকম, 60 অবধি গ্রেড বি গ্রেড সি দেখাবে। যদি 61 হয় তখন গ্রেড বি দেখাবে। এবং গ্রেড ওয়ানের গ্রেডের ক্ষেত্রেও কিন্তু 81 থেকেই দেখাবে। এইভাবে আমরা প্রোগ্রামটা দেখলাম। এই প্রোগ্রামটা হচ্ছে কন্ডিশনাল প্রোগ্রাম, যেখান থেকে ইউজার ইনপুট নেওয়া হলো এবং সেই ইউজার ইনপুট নিয়ে এই প্রোগ্রামটা রান করে দেখা হলো যে কিভাবে কাজ হলো। আমরা এই প্রোগ্রামটাকেই আমরা সুইচ অ্যান্ড কেসে আমরা দেখব নেক্সট ভিডিওতে।